আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমরা আজকে শিখব নবম এবং দশম শ্রেণীর অনুশীলনী 3.1 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আসলে আমরা সকলেই দুটো সূত্রের সাথে অতি পরিচিত। একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো ভাইরা, আমরা যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব, আর আমাদের এখানে যে দুইটা সূত্র আছে এই দুইটা সূত্র হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র। তো আমাদের বর্গ নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এই দুইটা সূত্র আগে ভালো করে আমাদের জানতে হবে, না হলে আমরা বর্গ নির্ণয় করতে পারবো না। তো আমাদের দেখা যায় যে 3.1-এ অনেকগুলো অঙ্ক থাকে, তার মধ্যে আমি কয়েকটা অঙ্ক বাছাই করে নিয়েছি, 3টা অঙ্ক। আপাতত এই 3টা অঙ্ক করলে আমি আশা করি তোমাদের, যদি বোঝো তোমরা আর কি, তোমাদের আর কোনো সমস্যা না হওয়ার এই কথা। তো শুরু করা যাক। 1 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করি। ক নম্বর অঙ্কটা ছিল এরকম যে 2a প্লাস 3b। তো 2a প্লাস 3b এর বর্গ নির্ণয় করব আমরা। তো বর্গ নির্ণয় করার জন্য আমরা প্রথমে লিখব এর বর্গ করে পাই। তো বর্গ করলে ভাইরা আমরা জানি যে বর্গ করলে অবশ্যই কি দিতে হয়, স্কোয়ার দিতে হয়, তাই না? তো তাই আমরা স্কোয়ার দিলাম। তো স্কোয়ার দিলে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে 2a আর এখানে হচ্ছে কি 3b। তো আমরা মনে মনে হিসাব করে নিব যে এইখানে এইটা সম্পূর্ণটাকে a মনে করব, আর এখানে এই সম্পূর্ণটাকে b মনে করব। তাহলে দেখা যাচ্ছে যে a প্লাস বি, তারপরে কি হচ্ছে স্কোয়ার হচ্ছে। দেখেন তো ভাইয়েরা, a প্লাস বি হচ্ছে, তারপরে স্কোয়ার হচ্ছে। এখানেও দেখা যাচ্ছে a প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো যদি a প্লাস বি স্কোয়ার হয়, তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারি যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাই আমরা বুঝেই নিতেছি যে এর জায়গায় কি আছে 2a, তাই এর জায়গায় আমরা কী বসাবো 2a। তারপর কি আছে দেখুন তো, এখানে a স্কোয়ার আছে, তাই এখানে এর উপরে কী বসাবো, স্কোয়ার বসাবো। আবার এখানে কি আছে, প্লাস আছে, এই সূত্রে প্লাস আছে, প্লাস বসাবো। তারপরে সূত্রেরই 2 বসাবো। তারপরে এই যে এ বি আছে, সূত্রেই আছে এ বি, তাই এ আর বি বসাইতে হবে। আমরা তো মনে মনে ধরে নিয়েছিলাম যে 2a এ আর 3b বি, তাই এখানে 2a বসাবো এবং কি 3b বসাবো। তারপরে প্লাস আছে, সূত্রে প্লাস বসাবো। তারপরে এবার বি স্কোয়ার বসাবো। বি স্কোয়ার বসাইতে গেলে আমাদের বি স্কোয়ার বসাইতে হবে, বি লিখতে হবে, বি মানে হচ্ছে 3b, তারপর দিতে হবে কি স্কোয়ার। তো এখন দেখেন তো ভাইয়েরা, সুন্দর হয়ে গেল না, লাইনটা খুব সুন্দর হলো। তো দেখেন এবার আমরা লিখতে পারি যে 2 এর পরে স্কোয়ার আছে, মানে 2a তারপরে আছে স্কোয়ার, তার মানে ওয়াল স্কোয়ার আছে এরপর। তার মানে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার আছে, এর উপরেও স্কোয়ার আছে। আর 2 এর উপরে স্কোয়ার দিলে কি হয় ভাইরা, 4 হয়। মানে 2 দুইবার লেখা, 2 গুণন 2 কত হয়, 4 হয়। তো 4 লিখলাম আমরা। তারপরে এর উপরে স্কোয়ার দিলে কি হয়, স্কোয়ার হয়। তাহলে হচ্ছে কি 4a স্কোয়ার, এখানে কি প্লাস আছে, প্লাস দেবো। তারপর এখানে দেখা যাচ্ছে যে 2 2 3 এগুলো কি ডট অবস্থায় আছে, মানে ইনটু অবস্থায় আছে। তাহলে আমরা 3টে জিনিস গুণ করতে পারি। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আর এখানে এ আছে, এখানে কি বি আছে, তাহলে এ বি। এখানে প্লাস আছে ভাই, প্লাস দেবো। আবার 3-এর উপর কি আছে ভাই, স্কোয়ার আছে। বির উপর কি আছে, স্কোয়ার আছে, মানে এখানে ওয়াল স্কোয়ার আছে। তাহলে আমরা 3-এর উপর স্কোয়ার দিলে কি হয়, 9 হয়। আর বির উপর স্কোয়ার দিলে কী হয়, বি স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম 2a প্লাস 3b স্কোয়ার এর বর্গ নির্ণয়। এবং এই বর্গ নির্ণয়ের অ্যান্সারটা হলো 4a স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার। এটাই অ্যান্সার ভাইরা। আশা করি তোমরা অবশ্যই সকলেই বুঝতে পেরেছো।